হাফেজের জাতীয় সংসদে সদস্য হয়েছিলেন আমার প্রথম। আমি জানি না এরা কোরআনের হাফেজা ছিলেন প্রথম। এখন পর্যন্ত কোরআনের হাফেজা জাতীয় সংসদ সদস্য একজনই, তিনি আজকের হাফেজা আসমত খাতুন, বাংলাদেশ জামাত ইসলামী প্রথম মহিলা বিভাগের দায়িত্ব। আর এই কোরআনের আইন চালু করার জন্য মহিলাদের মাঝে যে প্রেরণা থাকা দরকার, এই প্রেরণার প্রথম মহিলা হিসেবে আমি যাকে পেয়েছি তিনি আমাদের সাইফুল্লাহ মনসুরের আম্মা। যেহেতু সাইফুল্লাহ মনসুরকে বেশি সজাগ ছিলেন, এই জন্য সেই নামই বললাম। অনেকেরই আসলো একটু আগে যিনি কথা বললেন, আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাবাবু রাহিমাহুল্লাহ সংস্কার, তিনি কথা বলেছেন, তিনি ওনার জামাই ছিলেন, সেই হিসাবে কথা বলেছেন। আমি আমার স্মৃতি তো বললাম, উনি গোদাগাড়িতে একবার গেলেন, রাজশাহী প্রথম সফর করে মায়েকে এত মহিলা তার প্রকাশ করার জন্য আসলো, কোরআনের আইন চালু করার জন্য যে আবেগ তিনি সৃষ্টি করেছিলেন। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ ফাংশন করছে মহিলা জামাত। তো যেখানে উনি গেছেন টেকনাফ থেকে পুজা পর্যন্ত মহিলাদের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠার চর্চা সৃষ্টি করেছেন। আমি একটা দোয়া থেকে শেষ করে দিই। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য প্রায় করতেন এবং পড়ার জন্য বলে গিয়েছেন। আমি বলবো, আপনারা আমিন বললে চলবে। আল্লাহুম্মা মাগফির লাহা, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে রহম করো, তুমি তাকে নিরাপত্তা দান করো, তুমি তাকে সম্মানিত মেহমান হিসাবে কবুল করো, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ তুমি তাকে ধুইয়ে দাও, পরিষ্কার করে দাও পানি, বরফ এবং শিলার ছিলা। আল্লাহ তাকে ওই রকম পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র হয়ে যায়। আব্দুল হাজার দুনিয়ায় যে বাড়িতে তিনি বসবাস করতেন তার চাইতে উত্তম বাড়িতে বসবাস করার এবং তিনি যে আহার নিয়ে বসবাস করতেন দুনিয়ায় তার চাইতে উত্তম আহার তুমি তাকে তিনি যে চোলার সাথী সঙ্গে বসবাস করতেন তার চাইতে উত্তম সাথী সঙ্গে তাকে দান করো। অর্থের হাল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। কবরের আযাব থেকে তুমি রক্ষা করো এবং জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। মুসলিম শরীফের বর্ণনায় বলা হয়েছে, ওয়াকিহামিল আযাবিল কবর আযাবুন নার, কবরের আযাব থেকে তুমি তাকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে তুমি তাকে রক্ষা করো। আমার অনুরোধ, আমরা সবাই চলে যাবো, দোয়াটা মুখস্থ করবেন, অনলাইনে পাবেন। মোবাইল টিপতে টিপতে সারা জীবন সময় নষ্ট করলাম, অথচ এই দোয়াটা মুখস্থ করতে পারলে নিজের জন্য, পরিবার পরিজনের জন্য অনেক কাজে লাগবে। আশা করি এই আবেদনটা আপনাদের কাছে রাখলাম, আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ।